মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। ربنا ظلمنا أنفسنا، ربنا হে আমাদের রব, ظلمنا আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে তো আমরা ধ্বংস আর বরবাদ হয়ে যাব। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আমাদের প্রতিপালক দুনিয়ার যাবতীয় কল্যাণকর সম্পদ আমাদেরকে দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতের যাবতীয় কল্যাণকর সম্পদ আমাদেরকে দান করুন, ওয়াকিনা আযাবান নার জাহান্নামের লেলিহান আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। রব্বুল আলামিন তাকিয়ে দেখেন ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানা অধীনস্থ ডাক্তার শিবপুর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে প্রতিষ্ঠিত হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার বাৎসরিক প্রদর্শনী অনুষ্ঠানের শেষ ভাগে গো আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন তাহাজ্জুদ গুজারকারী কতগুলো উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুদেরকে নিয়ে আয় আল্লাহ মা বোনদেরকে নিয়ে মাদ্রাসার ফুলের পাপড়ির মতো তলেবুল আলম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের বসে ফরিয়াদের দুখানা হাত বিছাইয়া দিলাম। রব্বুল আলামিন আজকের এই দোয়ার মজলিসে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো কমবক্ত কমিন, আমার মতো পাপিষ্ঠ নরদম, আমার মতো নাদান আর কেহ নাই। যার হাত কামনা আপনার কাছে মায়া লাগে আপনার ওই প্রিয় বান্দাকে ওসিলা বানায়া আমার মতো গুনাহগার বান্দা বান্দি গুলাকে আপনি মাফ করে দেন। মাফনা যদি নাহি কর এই বান্দারে বলো বান্দা যাব আর কারো কাজ আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া কেমনে দেবেন জাহান্নামে ফেলিয়া। আব্বা আম্মা সাজাদের আল্লাহ কবরে মাফ কইরা দেন মায়ার নবীর খাতির। দাদা দাদি আছে মোদের আল্লাহ কবরে, নানা নানি আছে মোদের আল্লাহ কবরে, শ্বশুর শাশুড়ি আছে মোদের আল্লাহ কবরে। রেখো মাহবুব মায়ার ওই নজরে, রেখো মাহবুব মায়ার ওই নজরে। আয় আল্লাহ এই বাৎসরিক প্রদর্শনী মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ করে গায়ে খেটে দিনের পর দিন মাসের পর মাস এই প্রতিষ্ঠানকে সাজালেন, আয় আল্লাহ প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠাতার বংশধর কমিটি যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, অভিভাবক যারা আছেন, সকলকে আপনার কুদরতি হাতে হাওলা করে দিয়ে গেলাম। আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরুগুলো আপনি মাওলাই হেফাজতের জমিন আর জিম্মাদার হয়ে যান।
আজকে যে সকল ছাত্ররা হজ্জ সবক শেষ করে পাগড়ি নিলেন, যারা অধ্যয়ন করতেছেন, চলমান আছেন, আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ হাফেজার আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যেদিন বাবা তার সন্তানদেরকে পরিচয় দিবেন হাসরের কঠিন ময়দানে, যেদিন বাবা তার সন্তানদেরকে পরিচয় দিবে না, সন্তানেরা তার মা বাবাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মীদেরকে পরিচয় দিবে না, কর্মীরা তার নেতাদেরকে পরিচয় দিবে না। যেদিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ইয়া নফসি ইয়া নফসি সাল্লিম সাল্লিম বলে কাঁদবে, যেদিন আমাদের নবী ইয়া উম্মতি বলে কাঁদবে, সেই ময়দানে মহাশারে আজকের এই মাহফিলকে, এই মাদ্রাসাকে, এই তালিবুল আলেম ছাত্র ছাত্রীদেরকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। আজকের এই মাহফিলকে উসিলা বানায়া, এই মাদ্রাসাকে উসিলা বানায়া আশেপাশে যত গুরুস্থান আছে আযাবুল কবর গুলো কিয়ামত পর্যন্ত নাজাত করে দিও। আয় আল্লাহ, ভবিষ্যৎ প্রজন্মকে তুমি নেককার পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিও। আয় আল্লাহ, এই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের 24 সালের আয় আল্লাহ 5ই আগস্টের মধ্যে যারা এনে দিলেন, এই স্বাধীনতাকে আবার ফেরত আনতে দেয়া যারা শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দিও। যারা পঙ্গু হয়ে গেলেন, যারা হাত হারালেন, চোখ হারালেন, যারা পা হারালেন, চাকরি হারালেন, ব্যবসা হারালেন, পথে বসে গেলেন, আল্লাহ তাদের সকলকে তুমি মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও। তাদের অভিভাবক তুমি হয়ে যাও। এখনো চক্রান্ত চলছে আল্লাহ, স্বদেশী চক্রান্ত, বিদেশি চক্রান্ত, ভারতীয় রয়ের চক্রান্ত, ইসকনের চক্রান্ত, কাফের বেঈমান মুনাফিকদের চক্রান্ত থেকে আয় আল্লাহ 360 জন আউলিয়ায়ে কেরাম বাংলাদেশের আনাচে কানাচে নালায় খালায় শুয়ে আছেন, পাহাড়ে জঙ্গলে শুয়ে আছেন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের সমাজের কারণে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উসিলায় ইসলামী হুকুমত তুমি কায়েম করে দাও। ইকামতের দিনের স্বপ্ন আমরা দেখছি, যেখানে কোনো মানুষ অধিকার হারা থাকবে না, বঞ্চিত থাকবে না, লাঞ্ছিত থাকবে না, কোনো নারী পুরুষ তার অধিকার ফিরে পাবে। আয় আল্লাহ, এমন একটা ইসলামী সমাজ ব্যবস্থা তুমি দায়েম আর কায়েম করে দাও। যারা স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন, তাদের সকলকে তুমি নিরাপত্তার চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ। এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার কমিটিদেরকে, এই মাদ্রাসার অভিভাবকদেরকে, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে, এই মাদ্রাসার উস্তাদ শিক্ষাগুরুদেরকে, এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদেরকে আবারও তোমার কুদরতি হাতে হাওলা করে দিয়ে গেলাম। সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে, চোর ডাকাতের হাত থেকে, দুশ্মনের দুশ্মনী হতে, শত্রুর হাত হতে, হিংসুকের হিংসা হতে, গীবতকারীদের গীবত হতে, সমালোচনাকারীদের সমালোচনা হতে, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি হতে, সকলের জান মাল ইজ্জত আবরুগুলো আপনি মাওলাই হেফাজতের জামিন আর জিম্মাদার হয়ে যাও। হায়াতের বেলাটুকু যেদিন শেষ হয়ে যাবে, মৌতের পরোয়ানা জারি হয়ে যাবে, আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।